আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আর হোম লাইফে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার ফ্যামিলি ভালো আছি। তো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আপনার লগে শেয়ার করার লাগে। আর আজকে তা শেয়ার করবো, তা ফুল ভিডিও দেখবা আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা, সাথে থাকা বেল আইকনটি অন করে নেবা যাতে নেক্সট ভিডিওটা আপনার কাছে যায়। তো রান্না বান্না নিয়ে হাজির রইলাম। আর আজকে কী রান্না করবো সেটা আপনার লগে শেয়ার করবো। দেখতে পারা ট্যাংরা শুটকি নিচ্ছি, চিকেন, আজকে এগুলো রান্না করবো। তো প্রথমে ট্যাংরা শুটকিটি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি আর ভালো করে পরিষ্কার করলাম, পানি জড়াইয়া রাখছি। আর খাটলো বিচি দিয়ে ট্যাংরা শুটকি বোনা করবো। তো লগে তাইকে দেখুন আজকে কিতা রান্না করি আর আপনার লগে শেয়ার করি। তো প্রথমে ট্যাংরা শুটকি খাটলো বিচি দিয়া তো পেঁয়াজ দিয়ে আদা রসুন দিলাইলাম, দিয়ে একটু বনে নিলাম পেঁয়াজে, আর একটু ধনে পাতাও দিলাম। আর ওদিকে ডিম সিদ্ধ বয়েছি, আজকে চিকেন এক কারি রান্না করবো। আগে শুটকিটা রান্না করলে ওদিকে ডিমটা সিদ্ধ হোক। শুটকি হইতে হইতে ডিমটাও সিদ্ধ হয়ে যাইব। একটা পানি দিলাম পেঁয়াজের মাঝে যাতে পেঁয়াজটা জলদি মেল্ট হয়ে যায়। আর মিক্স কারি পাউডার আর একটু লাল মরিচ দিলাম আর কয়েকটা কাঁচা মরিচ, এগুলো দিয়ে নাইরে সাইডে একটু মশলাটারে পালা করে বুনে লাইম। তো শুটকি যখন বোনা করলাম তো মশলাটারে একটু পালা করে বোনা করতে হইব, তো মজা বাড়াইব। আর লগে 2-3টা রসুনের কোয়াও দিলাম। আর শুটকি গুণ দিয়া পালা করে নাড়ি চাড়ে বুনে লাইম। দিলাম কাটলো বিচিও, কাটলো বিচি দিয়ে একটু ভালো করে নাড়ি লাইম। তো একটু পানি দিলাম, কাটলো বিচি আর শুটকিটা একটু সেদ্ধ হওয়ার লাগে। আমার শুটকি বোনা হয়ে গেছে, একটু ধনিয়া পাতা দিয়ে নামাই লাইম। আর এখন যাইম চিকেন রান্না করার লাগে। তো চিকেন লাগে পেঁয়াজ কাটিয়ে রাখি লাইছি, এখন শুধু মশলাটা বানাইতাম। তো দিলাইলাম আস্ত গরম মশলা, পেঁয়াজও দিলাইলাম, তো একটু নাইরা সাইরা পেঁয়াজটারে বাজি লাইম। আর দিলাইম লগে আদা রসুন আর ধনিয়া পাতা, লবণ, এগুলা। তো আপনারা লগে তাইকে দেখুন, পুরো ভিডিওটি দেখবা।